আনার কোনো সুযোগ নাই, কথা বলে ঠিক কি নাই? এখন যেই শাহরিয়ার কবি সাহেব সাহাবাই কেরাম খোলাফায়ে রাশিদিন আবু বকর ওমর উসমানকে খুনি বলতে পারে, তারে মানুষ বলা যায়? তো এক পর্যায়ে শাহরিয়ার কবি সাহেব বলেন, আচ্ছা আপনারা তো আলেম উলামা মানুষ, তো আমারই মুরগি সূরা কোনকে? কি সূরা? সে বলছে যে একজন মানুষকে তো মুরগি সূরা বলা ঠিক না, কথা কন না কেন? তো এটার জবাব আমার উস্তাদে দিয়েছেন একটা। তিনি বলছেন, আমরা তো আপনাকে মুরগি সূরা প্রথম বলি নাই, বা আমরা বলি নাই, আপনাকে মুরগি সূরা বলেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রথম, কথা কন না কা? আমরা কি জানি? তোমার কাদের সিদ্দিকী সাহেব বলছেন পাকিস্তান আমলে উনি নাকি পাকিস্তানি মিলিটারিদেরকে বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে দেশি মুরগি সাপ্লাই করত, সেই থেকে উনি বলেছেন মুরগি সূরা এক। এটা তো আমার উস্তাদে জবাব দিয়েছেন, কিন্তু আমি থাকলে আরেকটা জবাব দিতাম। সেটা হলো, বাংলাদেশের মানুষ আপনার এই বক্তব্যের পরে, ইসলাম বিদ্বেষী বক্তব্যের পরে, সাহাবা বিদ্বেষী বক্তব্যের পরে, নবী সাহাবীদেরকে গালাগালি করার পরে শুধু মুরগি সূরা বলছে। আপনাকে আসলে মুরগ না, কুকুর শুকর বলা দরকার ছিল, কথা বলে ঠিক কি? এটা আমার বক্তব্য না ভাই, এটা কোরআন বলছে, আপনি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনান নাসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, একদল মানুষ এবং একদল জিনের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। এই লোকগুলো কারা? এদের কোয়ালিটি কি? এদের ধরন কি? আল্লাহ নিজেই বলছেন, এদের চোখ আছে তারপরও সত্যটা দেখে না, কান আছে তারপরও ভালোটা শোনে না, এদের হৃদয় আছে, হার্ট আছে, কলব আছে, তারপরও সত্যকে অনুধাবন করতে পারে না। যাদের কান চোখ থাকার পরেও ভালোটা বুঝে না, ভালোটা দেখে না, হক মানে না, দিন মানে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। যাদের চোখ থাকার পরেও, হৃদয় থাকার পরেও নবীর শান আর সাহাবায়ে কেরামের শান বুঝলো না, এরা কি আল্লাহ এদেরকে মানুষ বলছেন না চতুষ্পদ জানোয়ারের মতো বলছেন? আপনারা বাংলা বুঝেন তো, ইংলিশ না বুঝলেও। চতুষ্পদ জানোয়ার মানে কি কোন? না না, আগে কোন এই শব্দটার অর্থ কোন? চতুষ্পদ মানে কি? চার পায়া কোন না? কয় পা? যে প্রাণীর কয় পা আছে? এখন চার পায়া জানোয়ারের উদাহরণ দেন। কোন কোন প্রাণীর চার পা আছে বলেন? গরুর কয় পা? ছাগলের, ভেড়ার, গাধার, কুকুরের, বিড়ালের, শৃগালের, এমনকি শূকরের কয় পা? কথা বলেন। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। যদি এই পর্যন্ত থাকতো তাহলে কুকুর শিকড় পর্যন্ত আপনাকে বলা যেত, কথা কয় না কে? আল্লাহ আরেক ডিগ্রি বাড়িয়ে বলেন, বাল হুম আদাল, বরং এরা শুধু কুকুর, শৃগাল, বিড়াল আর শুয়োরের মতোই না, বাল হুম আদাল, এরা এদের চাইতে নিকৃষ্ট, কথা বলে ঠিক কিনা? তো আপনার তো কপাল ভালো, এখন পর্যন্ত দুই পায়াটার উদাহরণ দিছে, মুরগি চোরা কইছে, আরো চার পায়াটার কথা বলে নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম ঈমানের পিছনে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ত্যাগ স্বীকার করেছেন। শুধুমাত্র ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই আজকের যুবকদেরকে উৎসাহিত করার জন্য, ঈমানের পতাকা ধারণ করার জন্য। ইসলামের ঝান্ডা তুমি ধারণ করো যুবক, তুমি ওই যুবকদেরকে আদর্শ বানাও যেই যুবকেরা তোমার জীবনের আদর্শ। তুমি সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ো, যা সাহাবায়ে কেরামের সোনালী জীবন পড়ো না কেন, তুমি হুমায়ুন স্যারের সব কবিতার বই আর সাহিত্যের বই মজা লাগায় লাগায় পড়তে পারো, সারা জীবন মোবাইল নিয়ে বসে থাকতে পারো, কিন্তু একটা বার 10 মিনিটের জন্য
সাহাবীদের সোনালী ইতিহাস পড়তে পারো না। বিশেষ করে আমার যে সকল মহব্বতের ভাইয়েরা, আপনারা যারা রাজনীতির ময়দানে কাজ করেন মানব সেবার জন্যে, এই ভাইদেরকে আমি অনুরোধ করব, যদি রাজনীতি করতে চান, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের সম্ভবত ইন্দিরা গান্ধী অথবা মহাত্মা গান্ধী বলেছিল, যতদিন পর্যন্ত উমরের মতো একজন শাসক ভারতবর্ষে না আসবে ততদিন পর্যন্ত ভারতবর্ষ শান্তি হবে না। একটা বিধর্মী বুঝতে পেরেছিল উমরের মতো শাসক না আসলে গোটা হিন্দুস্তানকে শান্ত করা যাবে না। আজকের যারা রাজনীতিবিদ আছে, আমি ছোট ভাই হিসেবে পরামর্শ দিতে পারি, আপনার রাজনীতি জীবন সুফল বয়ান হোক, স্বাচ্ছন্দ্যময় হোক, সুন্দর হোক, তবে আপনাকে উমরের জীবনীটা টোটাল পড়তে হবে। আর না হলে আপনার রাজনীতির ভালো ছাত্র হতে পারবেন না, শিক্ষক হতে পারবেন না। কথা বলেন ঠিক কি? আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে। আমি পরবর্তীতে সময় পেলে হযরত ওমরের রাজনৈতিক দূরদর্শিতার ব্যাপারে দুই চারটা কথা বলবো, অথবা তার রাষ্ট্র পরিচালনার নীতি কি ছিল সেই বিষয়ে দু একটা কথা বলবো। তাহলে যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য এটা পাথেয় হবে, এটা একটা উপকরণ হবে, সহায়ক হবে। আপাতত আমি একটা যুবক সাহাবীর ঘটনা আপনাদের সামনে উদ্ধৃত করছি। ও আমার যুবক ভাইরা, তোমাদের সামনে বলছি, হযরতে একজন সাহাবী যুবক, এক সাহাবী, যেই যুবক সাহাবীর বাবা নাই, এতিম সাহাবী, আব্দুল উজ্জা তার নাম ছিল। আব্দুল উজ্জার বাবা মারা গেছেন, এতিম সাহাবী হয়ে গেল। লোকটা এখনো মুসলমান হয় নাই। মক্কার জমিনে আমার নবীজির সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত ভেসে ওঠে, তখন কিন্তু মানুষগুলো আর ঠিক থাকতে পারে না। আজকের এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কম হওয়ার কারণে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক হলো কি জানেন? কোরআনটাকে আমরা তখনই কাজে লাগাই বড়জোর রমজান মাস আসলে হাবিজ সাহেব তেলাওয়াত করে, আর আমরা পিছনে কিছু মানুষ দাঁড়ায় শুনি। এইটুকু হলো কোরআনের সাথে আমার সম্পর্ক। আর না হলে বাবা মরলে পরে মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলে দেই, হুজুর আমার বাবা মারা গেছে, এক খতম কোরআন পড়ায় দিয়েন। কথা কোন ঠিক কিনা? আবার কোন হুজুরের কাছে যাই, হুজুর একটা তাবিজ দেন, আমার পোলাটায় স্বপ্নে উল্টাপাল্টা দেখে বা ভয় পায়, হুজুর কোরআন থেকে আয়াত লেখা একটা তাবিজ দিয়া দেয়। তাহলে কোরআনের কাজটা কি? 40টার সময় খতম পড়া, রমজান মাস আসলে আমরা তো পড়ি না, হাবিজ সাহেব একটু তেলাওয়াত করা, আর হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়া। আচ্ছা আপনারা বুকে হাত দিয়া বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 23 বছরের জীবনে এমন একটা সংবিধান নাজিল করছে, এটা তাবিজ লেখার জন্য? এটা কি তাবিজের গ্রন্থ? এটা কি শুধু 40টাতে পড়ার জন্য? 3 দিনের দিন খতম করার জন্য? বাবা মা মরলে খতম করার জন্য? আর সারা বছর এটাকে তাকের উপর গিলাফ আবৃত্ত করে সারাটা বছর রেখে দিলেন। খোদার কসম, আল্লাহর আদালতে আপনি জবাবদিহি করতে হবে, আসামি হতে হবে। আল্লাহ কোরআনকে নাজিল করেছে তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের সমাধান কল্পে সংবিধান হিসেবে নাজিল করেছে। আর আমরা এই মূল্যবান গ্রন্থকে পাশ কাটিয়ে মানব রচিত বস্তা পচা নীতি আর আদর্শ নিয়ে জমিনে আমরা শান্তি চাই। আমরার মতো বুকার কেউ হতে পারে? কি বলবো, দুঃখের কথা, কি বলবো। আবার অনেক ভাইয়েরা আমাদেরকে বলে, হুজুর কোরআন থেকে কথা বলেন, কয় না? আমি তখন হাসি, মনে মনে কই, ভাই কোরআন থেকে কথা বললে কি আপনি সহ্য করতে পারবেন? কথা কয় না, কোরআনের সুদকে হালাল বলছে না হারাম বলছে? তখন যদি সুদের ওয়াজ করি তাহলে কোরআনে ঘুষকে হালাল বলছে না হারাম বলছে? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কোরআনে মদকে হালাল বলছে না হারাম বলছে? কথা কয় না কা? এখন মদের বিরুদ্ধে ওয়াজ করলে কোরআনে জিহাদের হুকুম আছে না নাই? আসতে কোন কে? জিহাদ শুনলেই তো আমাদের একটা আতঙ্ক আছে, জিহাদ ফুবিয়া কাজ করে আমাদের মধ্যে, আছে না নাই? কিন্তু আমি মাঝে মাঝে আশ্চর্য হই ভাই, কেউ কেউ আবার নিজেদের স্বার্থে জিহাদ ব্যবহার করে। ঠিকই, আমি শুনছি নিজের কানে, এই জন্য বলছি, আগে শুনছি আর কি, সামনে শুনবো কিনা জানি। বলছে আমরা দেশকে নেশামুক্ত করার জন্যে কি কয়, নেশার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। আমি কই জিহাদ না, এটা খারাপ জিনিস, এরা দেখুন জিহাদ শব্দ উচ্চারণ করছে। কথা কন না কেন? আর হুজুরে কন, আচ্ছা জিহাদ কি হুজুররা বানায় কোনো শব্দ বলছেন? আল্লাহর কোরআনে আছে।
পরিষ্কার জিহাদ শব্দ আছে। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়া তোমরা জিহাদ করো। ডাইরেক্ট জিহাদ শব্দ আছে। সুতরাং এখানে দোষ হলে আল্লাহর কোরআনের দোষ, আল্লাহর দোষ। আপনার যদি বুকে সাহস থাকে যে আপনি জিহাদ পছন্দ করেন না, তাহলে এক কাজ করেন, বাজার থেকে একটা লাল কালির কলম আনেন, আর যত জায়গায় জিহাদ শব্দ কোরআন আছে বাপের বেটা হলে ওইটা কেটে দেন। হুজুররার মুখ বন্ধ করতে আসবেন না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জার সামনে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের তিলাওয়াতের সুললিত কণ্ঠে ভেসে আসলো। নবীজি যখন বললেন তাওহীদে বিশ্বাস করে, একত্ববাদ মানো, এবার এই সত্যের আহ্বান কাবার ঘরে ঘরে পৌঁছে গেল, কোরআনের বাণী সবার ঘরে ঘরে পৌঁছে গেল। আর এই কোরআনের বাণী সবার ঘরে ঘরে পৌঁছে যায়। কোরআন এমন একটা জাদুময়ী বই, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের প্রতি দুষ্ট দুশ্মন ইমানদার বেঈমান সবাই আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না? আরে মেয়ে বড় বড় বেঈমান রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেন। এটার নামই কোরআন। আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে কোন মানুষের খারাপ লেগেছে এটা কেউ বলতে পারবে না। এজন্য এক হাদিসে পড়েছি ওয়ালা ইয়াখলাকু আলা কাসরাতির রাদ্দি, কোরআনকে যদি বারবার পড়া হয়, বারবার পড়া হয়, বারবার পড়া হয়, তারপরও এটা পুরাতন হয় নাকি? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি আমরা যারা, বুঝ হওয়ার পর থেকে নামাজ যতদিন পড়ি, প্রত্যেক জুরের নামাজ যেগুলাতে আছে প্রথম 2 রাকাতে কেরাত আসতে পড়ে না, জুরে পড়ে। ইমাম সাহেব কেরাত শুরু করে প্রথমে কোন সূরা দিয়ে? সূরা এই ফাতিহা ইমাম সাহেবের মুখে সারা জীবন শুনতেছি, কোনোদিন কেউ বিরক্ত হয়ে বলে না হুজুর এই সূরাটা বাদ দিলে হয় না, আর ভালো লাগে না? বলছে কেউ? কথা কয় না? বরং যত শুনি তত মজা আছে না? না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি এক একজন ইমাম সাহেবের কণ্ঠে এক এক রকম কেরাত পড়বেন। সৌদি আরবের মক্কার মসজিদে হারামে যাবেন, সেখানে দেখবেন আব্দুর রহমান আস-সুদাইস, শেখ আব্দুর রহমান, কাবার ঘরের প্রধান ইমাম যিনি, তিনার কণ্ঠে যখন তেলাওয়াত ভেসে ওঠে, চোখ দিয়ে জোর জোর করে নিজেও কাঁদে, মানুষও কাঁদে। যখন রুকুতে চলে যায় তখন মনে হয় শ্রী আর একটু বললো না কেন, আর একটু লম্বা করলো না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এক একজনের কণ্ঠে এক এক রকম তেলাওয়াত বেশি ওঠে, যেই তেলাওয়াতের জাদুময়ী কণ্ঠে বেঈমানরা পর্যন্ত পাগল হয়ে যায়। আবু জাহেল, উতবা, শাইবা সবাই বিশ্বনবীর ঘুরে রাতের বেলা চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে নামাজে দাঁড়ায় তেলাওয়াত পড়ে আর তারা শুনে। এবার যখন দেখলো সব মানুষ তেলাওয়াতের পিছনে ছুটছে, আবু জাহেল, উতবা, শাইবারা চিন্তা করলো যেইভাবে হুজুরদের, যেইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কোরআন শোনার জন্য মানুষ পাগলের মতে যায়, যদি আমরা কোরআনের বিরুদ্ধে 144 জারি না করি, তাহলে আস্তে 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 মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বলে ঠিক না? এই জন্য অতীতে আলেম ওলামাদের মাজলিসে আর মাহফিলে যখন হাজার হাজার জনতা উপচে পড়া ভিড় করা শুরু করলো, তখন একদলের মাথা খারাপ হয়ে গেল, বলে তাড়াতাড়ি এগুলার বিরুদ্ধে অ্যাকশন কর, ডাইরেক্ট অ্যাকশন, ইনডাইরেক্ট অ্যাকশন। কয় থানাত আইতে হবে, মাহফিল করতে দেওয়া হবে না, বক্তাকে লিস্ট দাও। আমারে অনেক সময় বলেছে, দাওয়াত দেওয়ার পরে কমিটি বলে হুজুর আপনার নাম, ঠিকানা, আইডি কার্ড সব লাগবে। আমি কে আমার বিয়াটে করাইবে নাকি? না হুজুর, আপনার যে দাওয়াত দিছি এখন বলা হয়েছে উনি কে, ওনার বাড়ি কোথায় সব লাগবে। মিয়ারা, স্বাধীন দেশে ফাজদামি করেছেন আপনারা। আপনি ইচ্ছা মতো গান তামসা করতে পারবেন, নাচ গান সব গান বাজনা করবেন, নাচবেন, ডান্স দিবেন, মদ খাইয়ে আপনি টাল হয়ে পড়ে থাকবেন,
সংস্কৃতির নামে উলঙ্গপনা বেহায়াপনা করবেন, আর স্বাধীন দেশে মুসলমানদের এই পুণ্যভূমিতে আমি ওয়াজ করব, আমার বায়োডাটা লাগবে কেন, আমার আইডি কার্ড লাগবে কেন? এই বাক স্বাধীনতা হরণ করা এটা সম্পূর্ণ অন্যায় আর জুলুম করেছো, আর জালিমদেরকে আল্লাহ ছাড় দেন না। কথা বলে ঠিক কিনা? কেন? 360 আউলিয়ার দেশ, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সবার আগে সূর্য ওঠে, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডোবে, যেই দেশের হাজার হাজার কৃষকেরা জমিনে হাল চাষ করার সময় ইল্লাল্লাহর জিকির করে। কথা বলে ঠিক কিনা? যেই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মাঝি মাল্লারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাঁড় টানে, যেই দেশের সকাল বেলা লক্ষ লক্ষ মুসলিম সন্তানেরা কোরআন বুকে মক্তবে যায়, যেই দেশের শেষ রজনীতে আল্লাহর ওলি আর মুসল্লিদের তাহাজ্জুদের সেজদার পানিতে জমিন সিক্ত হয়, ওই দেশে ইসলামে কেউ বাধা প্রদান করবে, খোদার কসম সে হারিয়ে যাবে, তলিয়ে যাবে, অস্তিত্বহীন হবে, ইসলামের ক্ষতি করতে পারবে না। কতজনই কত কিছু বলছে, ইতিহাস থেকে হারিয়ে গেছে। ইসলাম আজও আছে না নাই? নামাজ আছে না নাই? বুরকা আছে না নাই? পর্দা আছে না নাই? দাড়ি টুপি আছে না নাই? বিগত বছরে অনেকে দেখলাম দাড়ি রাখলেই তার বিরুদ্ধে জিম্বির মামলা। আমার মুসল্লি কয়েকজনে দেখছি দাড়ি ক্লিন শেপ, হঠাৎ দেখে আসলে কিরে তোর দাড়ি কই, এত সুন্দর দাড়ি? হুজুর দাড়ি দেখলে ধৈরে ধৈরে মামলা দিতেছে জিএমবি। কথা কোন আছে না? তাহলে দাড়ির চুলকানি ছিল তো, কিন্তু দাড়ি কি পৃথিবী থেকে হারিয়ে গেছে? কিন্তু যাদের চুলকানি ছিল তারা হারিয়ে গেছে। এই জন্য কোরআনের বিরুদ্ধে বাধা দিয়েন না। তো আবু জাহেল উতবা সাহেবেরা লাগা 144 আইন জারি করে দিছে। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল উতবা সাহেবরা বলল, হে আমার মক্কার মানুষেরা, আমি নেতা হিসেবে ঘোষণা করলাম, সর্দার হয়ে ঘোষণা করলাম, সরকার হয়ে ঘোষণা করলাম, মুহাম্মাদের কোরআন শোনার জন্য কেউ যাইতে পারবে না। আজকে থেকে 144 জারি করে দিলাম। নাউজুবিল্লাহ। শ্রুতকে কেউ বাদ দিয়ে আটকে রাখতে পারে? কথা বলেন না, রাখতে পারে? তারপর থেকে যা ইতিহাস হলো, যারা বাধা দিছে এরাই সবার আগে গিয়ে হাজির হয়ে যায়।